সানি লিওন পর্যন্ত কেঁপে উঠেছে। ওরে ভাই রে ভাই, শাকিব খানের তুফান সিনেমাটি কলকাতায় প্রশংসায় ভাসছে। শাকিব খানকে নিয়ে সকলেই গর্ব করছে। এর মধ্যে রয়েছে প্রসেনজিৎ, দেব, ওম, শুভশ্রী, জিৎ, এছাড়াও শাকিব খানের দুষ্টু কোকিল গানে সানি লিওন পর্যন্ত কেঁপে উঠেছে। ভাবতে পেরেছেন শাকিব খানের তুফান সিনেমার ক্রেজ এখনো চলছে। কলকাতায় রিলিজ হওয়ার পর থেকেই কলকাতার যত দর্শক ছিল সকলেই কিন্তু তুফান সিনেমাটিকে লুফে নিয়েছে, এবং প্রথম প্রিমিয়ার শোতে কিন্তু আমরা সেখানে অনেক অনেক চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীকে, নায়িকা বলেন নায়ক বলেন, অনেককে কিন্তু সেখানে উপস্থিত থাকতে দেখেছি। শাকিব খানের সাথে তারা তুফান সিনেমাটি প্রথম প্রিমিয়ার শোয়ে উপভোগ করেছে। এছাড়াও এই সিনেমাটি দেখার পরে কলকাতা থেকে যে রিয়াকশনটা আসছে কলকাতার দর্শক এবং চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রীদের, সেখান থেকে আমাদের একজন কালজয়ী অভিনেতা, আমাদেরই আমি বলছি কারণ দুই বাংলা এই বাংলা কোনো ব্যাপার না, আমাদের একজন অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি, চিত্রনায়ক প্রসেনজিৎ, তিনি যেটা বলেছেন যে শাকিব খান আমার ভাই, শাকিব খান আমার ভাই, ওপার বাংলার হলেও এই সিনেমাটি দেখে আমি রীতিমতো অনেক ভালো লেগেছে আমার কাছে, এবং শাকিব খানের জন্য এবং তুফানের পুরো টিমের জন্য শুভেচ্ছা জানাই। এখান থেকে কিন্তু নায়িকা শুভশ্রী, তিনিও কিন্তু একটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন যে বেস্ট উইশেস অল তুফান টিম, এবং শাকিব খানের সাথে তিনি যে নবাব সিনেমাটি করেছিলেন এখানে তুফান সিনেমাতেও তিনি আরো একটি নতুন শাকিব খানকে খুঁজে পেয়েছেন। এছাড়াও শাকিব খানের তুফান সিনেমাটি নিয়ে যে ওম, চিত্রনায়ক ওম, অগ্নি 2 সিনেমার নায়ক ওম, তিনি যেটা বলেছেন যে শাকিব খানকে দেখে আমি অবাক হচ্ছি যে শাকিব খানের তুফান সিনেমাটি ওপার বাংলায় বাংলাদেশে রিলিজ হওয়ার পরে সেখানে সিনেমা হলে ভাঙচুর হচ্ছে, এমনকি আমাদের বাংলাদেশের পাশাপাশি আমাদের কলকাতাতেও তুফান সিনেমাটি রিলিজ হয়েছে, সেখানেও অনেক একটা ভালো সাড়া পাচ্ছে তুফান সিনেমাটি। এমনকি তিনি বলছে যে যারা নকল বলেছিল তুফান সিনেমাটিকে, যে কেজিএফ এর নকল, অ্যানিমেলের নকল, তিনি যেটা বলছে, চিত্রনায়ক ওম যেটা বলছে যে হ্যাঁ, নকল তো আর সকলেই তৈরি করতে পারে না, পারলে আপনারা নকল বানিয়ে দেখান। আমার এই কথাটি সব থেকে ভালো লেগেছে, তিনি বলছে যে পারলে নকল বানিয়ে দেখাও। রায়হান রাফি যে কারিশমাটা দেখিয়েছে তুফান সিনেমাটিতে, যে শাকিব খানকে একটা নতুন ভাবে প্রেজেন্ট করেছে এবং শাকিব খানের যে ক্রেজ তৈরি করেছে, শাকিব খানের যে একটা দাপট তৈরি করেছে, এই নকল সিনেমাটি তোমরা কেউ তৈরি করে দেখাও। নকলই তো কেউ বানায় না, নকলই কেউ বানাতে পারে না। তো রায়হান রাফি আসলে ঠিক কাজটাই করেছে। তো এখান থেকে আরো একটি আমি ধামাকা খবর আপনাদেরকে দিতে চাই, যে শাকিব খানের দুষ্টু কোকিল গানটি সারা বিশ্বে যেভাবে সাড়া ফেলেছে রে ভাই, সেই গানে আমাদের বলিউড অভিনেত্রী সানি লিওন পর্যন্ত কেঁপে গিয়েছে। সানি লিওনের কাছেও এই দুষ্টু কোকিল গানটি চলে গিয়েছে। তিনিও ইনস্টাগ্রামে পোস্ট করেছে দুষ্টু কোকিল কণা আকাশের তুফান টিম। তো সানি লিওন পর্যন্ত যখন বাংলাদেশে একটি সিনেমা কেঁপে গিয়েছে, বাংলাদেশের গান পৌঁছে গিয়েছে, তাহলে বলিউডে ভালোভাবেই সাড়া ফেলেছে শাকিব খানের তুফান। আর আমরা আরো একটি কথা বলতে চাই যে শাকিব খান বলিউডের নায়ক, শাকিব খান বলিউডে পা দেবে খুব শীঘ্রই। শাকিব খানের বলিউড যাত্রা শুরু হবে, এমনকি দরদ সিনেমায় তার প্রথম সিনেমা বলিউডের যাত্রায়। তো এখন এই যে বাংলাদেশ থেকে যে রিয়াকশন গুলো আমরা পেয়েছিলাম যে তুফান সিনেমাটি কলকাতাতে গিয়েও ঠিক একই রকম সাড়া ফেলবে এবং প্রশংসায় ভাসবে, শাকিব খানকে নিয়ে সকলে প্রশংসায় ভাসাবে, সেখানে আমরা উপস্থিত দেখেছিলাম অন্তরাত্মা সিনেমার নায়িকা দর্শনা বণিককে, তার হাজব্যান্ড, এবং অনেকেই সেখানে, অনেকেই কলকাতার পুরো যে চলচ্চিত্রের যে পুরো টিম ছিল সকলেই সেখানে উপস্থিত ছিল। আমরা প্রিয়তমা রিধিকা পালকেও সেখানে দেখেছি, যেখান থেকে তুফানের প্রশংসা কিন্তু সকলেই মানে করেছে, তারা ভালোভাবে লুফে নিয়েছে তুফান সিনেমাটিকে। ওরা ভাবছেই না যে এটা বাংলাদেশের সিনেমা, তো ওরা ভাবছে যে আসলে এটা আমাদের দুই বাংলার সিনেমা, এই বাংলা আর ও বাংলা কোনো তফাৎ নাই। তো শাকিব খানকে নিয়ে ভারত বলেন, বাংলাদেশ বলেন, সারা বিশ্বে যে একটা জোয়ার উঠেছে, এই জোয়ারটা শুধু শাকিব খানকে দিয়ে সম্ভব। তো এই যে শাকিব খানের তুফান সিনেমার গানগুলো যেভাবে সাড়া ফেলেছে, তুফান সিনেমাটিও যেভাবে সাড়া ফেলেছে, ঠিক কতদিন আগে বাংলা সিনেমার গান এরকম ভাবে দর্শকের মনের মধ্যে গেঁথে গিয়েছিল, এবং যে দর্শক এই গানগুলো দেখতে চায়নি সেও ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে তাকে বাধ্য হতে হচ্ছে এই গানগুলো শুনতে। মানে এই গানগুলো এমন ভাবে ভাইরাল হয়ে গেছে, সকল দর্শকের কাছে পৌঁছে গিয়েছে। তাহলে এই যে তুফানের যে এত বড় একটা ক্রেজ, বাংলাদেশের দর্শকরা যেটা বলছে তুফান সিনেমাটি কলকাতায় গিয়ে ব্যবসা দিতে পারেনি। আরে ভাই, বাংলাদেশের দর্শক যে সিনেমাটি দেখেছে সেই সিনেমাটি কলকাতার দর্শক দেখবে না, এটা কি হয়? কলকাতাতে তো কেবল 2 দিন চলছে, আর এই যে তুফান যে সপ্তাহ পার করবে, এই সপ্তাহে তুফান অবশ্যই সেখানে গ্রস কালেকশন করবে। আমি একটা কথা হেয় প্রতিপন্ন করে বলবো না, শাকিব খানের তুফান সিনেমাটি 1 দিন 2 দিনে যে আয় করেছে, কলকাতার জিৎ এবং দেবের সিনেমাটিও এরকম আয় করতে পারেনি। এটা আমি হিংসে করে বলছি না, কাউকে ছোট করছি না, আমি জাস্ট হিসেবটা আপনাদেরকে দিচ্ছি। মানে অনেকেই বলছে যে তুফান সিনেমাটি কলকাতায় মুখ থুবড়ে পড়েছে, কিংবা সেখানে কোনো দর্শক নাই, এদের কথায় কান দেবেন না। তুফান তুফানের গতিতে চলছে, সেটা এ বাংলায় হোক, বাংলাদেশে হোক,
কিংবা কলকাতাতে হোক, তুফানের গতিতেই চলে যাচ্ছে। এখন এই যে বাংলাদেশের যে সকল নায়ক নায়িকারা, যে সকল প্রবীণ নায়ক নায়িকারা রয়েছে, যে সকল লিজেন্ডারি লিভিং লিজেন্ড নায়ক নায়িকা রয়েছে, তারা কিন্তু তুফান সিনেমাটি নিয়ে তেমন কথা বলেনি, কারণ এদের ভেতরে বাংলা সিনেমা নিয়ে সেরকম চর্চা নাই এবং শাকিব খানকে তারা হয়তোবা নিজের নায়ক হিসেবে মনে করে না। কিন্তু কলকাতার দর্শকের দিকে তাকিয়ে দেখেন, কলকাতার বড় বড় নায়ক নায়িকাদের দিকে তাকিয়ে দেখেন, তারা ঠিকই শাকিব খানের প্রশংসা করেছে এবং তুফান সিনেমাকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছে। তো ভাইয়ার্স, এই যে বাংলাদেশের পাশাপাশি দর্শকরা যেভাবে কলকাতায় শাকিব খানের তুফান সিনেমাটি দেখছে এবং কলকাতার প্রসেনজিৎ, শুভশ্রী, দেব এবং জিৎ সকলেই যে এবং সানি লিওন পর্যন্ত যে এই গানটি পৌঁছে গিয়েছে এবং সকলে যে তুফানের প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।